স্বামী স্ত্রী এক বিছানায় শুলেই ধরে নেবেন যে তারা খুব সুখী, বা ফেসবুকে তারা ছবি পোস্ট করলে, কোথাও তাদের বাচ্চাকে নিয়ে ঘুরতে গেলেই ধরে নেবেন তারা খুব হ্যাপি। এটা কিন্তু ঠিক না। অনেক সময় মানুষ সন্তানের মুখের দিকে তাকিয়েও সব করে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের বাংলাদেশ যশোর জেলার গদখালি গ্রামে। আর এই গ্রামটা কিন্তু ভীষণ বিখ্যাত। কিসের জন্য জানেন? সেটা দেখতে হলে ভিডিওটা কিন্তু না টেনে সম্পূর্ণ দেখতে হবে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একদম অন্যরকম একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি। এটা হলো রেল লাইন, আর রেল লাইনে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তারপর তারপর আজকের ভিডিওটা মানে একদম রান্নাবান্না ছাড়া। হলো তো অনেক রান্নাবান্না, রান্নাবান্না দেখতে দেখতে আপনাদেরও একঘেয়েমি হয়ে গেছে, আর আমারও রান্না করতে করতে একঘেয়েমি লেগে গেছে। তাই আজ মনটাকে একটু শক্তি যোগাতে চলে গেছি যশোর জেলার গদখালি গ্রামে। আর সেখানে গিয়ে আমি একদম ফুলের রাজ্যে ঢুকে গেছি। এটাকে ফুলের রাজ্যই বলা হয়। ওই যে একটা কবিতার লাইন আছে না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। আর এখানে গেলে মনে হবে ফুল চুরি করি। বন্ধুরা, ফুল যদি ছিঁড়তে না পারি, ফুল যদি নিজের করে নিতে না পারি, এটা চোখে দেখে শুধু শান্তি হবে না, নিজের করে না পাওয়া পর্যন্ত। তো আমার আজকে মনে হচ্ছিল বাড়ি থেকে আসার সময় একটা বস্তা কেন নিয়ে আসলাম না। যা মন চেত, যত মন চেত তত ফুলগুলো আমি নিয়ে আসতাম। তো ঢুকতে না ঢুকতেই প্রথমে আমি কি ফুল দেখালাম বলেন তো? গোলাপ, ফুলের রানী। দেখেন, বালতি বালতি ফুল। আর ছোট্ট একটা ফুলের দোকানদার। এখানে প্রতি পিস গোলাপের দাম এখন বর্তমান 1 টাকা। আর এখানে রজনীগন্ধা ফুল ছিল বন্ধুরা। আর আমার সবচেয়ে ভালো লাগে খোপায় এই ফুলগুলো দিলে। এই ফুলগুলোর নাম কি আমার জানা নেই। এই ফুলগুলো খোপায় দিলে খুব ভালো লাগে। যদিও আমার চুল নেই, তবুও আমার খুব স্বপ্ন ওই ফুল একটু খোপায় দেব। তারপরে চলে গেছি ফুলের ব্যান্ড কিনতে। এখানে যারাই আসে তারাই আগে পার্কে ঢোকার আগে ফুলের ব্যান্ড কিনে মাথায় দিয়ে তারপরে পার্কে ঢোকে। তো আমিও চলে এসেছি ফুলের ব্যান্ড কিনতে। আপনাদের দাদা ফুলের ব্যান্ড পছন্দ করছে, আর আমি এই ফুলগুলো আপনাদেরকে সেই ফাঁকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর। মানে মনে হচ্ছে সবগুলো নিয়ে নেই, একটা ব্যান্ড কিনে আমার শান্তি হবে না। অবশেষে অনেক পছন্দের পর আমি একটা ব্যান্ড নিয়ে নিলাম, আর সেটা আমার মাথায় দিয়ে দিলাম। আর এবার দেখেন তো বন্ধুরা, এই ব্যান্ডটা মাথায় দিয়ে আমাকে কেমন লাগছে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। ওহ, বলতে ভুলে গেছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আজকের ভিডিও দেখা মাত্র লাইক কমেন্ট করবেন। আর এই কিন্তু সেই পার্ক, ঠিক আছে? এখানে 3টা পার্ক আছে, যার যেটা পছন্দ সে সেটাতে যাচ্ছে। তো আমার মনে হলো এই পার্কটা খুব সুন্দর হবে। আর এই পার্কটার ভিডিও আমি অনেক দেখেছি, তাই বেছে বেছে এই পার্কে ঢুকলাম। তো এই পার্কে প্রথম অবস্থান এই, আর তারপর চলে গেলাম টিকিট কিনতে। তো টিকিট কিন্তু এখানে 40 টাকা করে এক একজনের। বাচ্চার জন্য কোনো টিকিট নাই। তো আমি প্রথমে টিকিট কিনতে গিয়েছি, আর আপনাদের দাদা কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে। আর বন্ধুরা, আজকে একটু কষ্ট হয়েছে তা বলার মতো না। প্রচন্ড রোদ ছিল। টিকিট কেনা শেষ, এবার আমরা পার্কের ভিতরে ঢুকছি। তো দেখেন, ঢোকার গেটেই কত সুন্দর একটা সিনারি। আর এবার কিন্তু অতনু আর অতনুর বাবা ঢুকেছে, আর পিছন পিছন আমি এখন ক্যামেরাম্যান হয়ে ঢুকছি। উফ, আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর এর মধ্যে। আমি এতদিন ভাবতাম মানুষ কি যায় দেখতে ফুলের টাকা খরচ করে এত দূর। আমাদের বাড়ি থেকে মোটরসাইকেলে করে যেতে আমরা সেই সকাল 9টায় বেরিয়েছি, আর এখানে পৌঁছাতে আমাদের 12টা বেজে গেছে। এতটা মোটরসাইকেল জার্নি করে তারপরে কিন্তু এখানে এসেছি। এত টায়ার্ড লাগছিল, কিন্তু এই ফুলগুলো দেখে মনের ভিতরে একটা দারুণ এনার্জি চলে এসেছে। দেখেন কত সুন্দর সুন্দর ফুল। আজ আমি আপনাদেরকে নানান রকম সব ফুলের সাথে পরিচিত করিয়ে দেব। এই যে দেখেন, বাড়ির টবে লাগালে এত সুন্দর হয় না, কিন্তু এখানে কেন এত সুন্দর আমি বুঝতে পারছি না। আর কত মানুষ এখানে আসে। এখন তো অনেক মানুষ কম। এখানে কিন্তু পিকনিক রিসোর্ট, ঠিক আছে? দূর দূরান্ত থেকে মানুষ বাস গাড়ি ভাড়া করে এখানে পিকনিক করতে আসে। যেহেতু এখন রোজার সময়, তাই জন্য এখন ভিড় কম। আর এটা কিন্তু দেখেন পালকি, এটা দেখেই আমার এত ভালো লেগেছে। হারিয়ে গেছে এই জিনিসটা আমাদের এখন। আর গাছগুলোতে ভালোবাসা ঝুলছে, এটা কিন্তু ভালোবাসা গাছ।
তো ভালোবাসা গাছের নিচে পালকি, পালকিতে চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়। তো গানটা তো মনে পড়ে গেল, গেয়ে নিলাম। আর এদিকে দেখেন গাছে গাছে ভালোবাসা ঝুলছে। এই ভালোবাসাগুলো যদি কেটে কেটে মানুষের হৃদয়ে বসানো যেত, হয়তো কারোর আর ভালোবাসার অভাব হতো না। আর এখানে ছিল সিংহাসন, সিংহাসনের উপর অতনুকে বসিয়েছি। দেখেন কত সুন্দর, এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে মানুষ ছবি তুলে ভীষণ ভীষণ আনন্দ করতে পারবে। আর এদিকে ছিল ঝাউ গাছ, আর মাথার উপরে কিন্তু দারুণ একটা জিনিস ছিল, ছাতি। ছোট ছোট বাচ্চাদের রং বেরঙের কালারের ছাতি ঝোলানো ছিল। এই জায়গাটা দেখতে খুব সুন্দর, পরে আরো ভালো করে দেখাবো, আগে এগুলো দেখে নিই। এই যে দেখেন প্রজাপতি আসন, এখানে কিন্তু মানুষ বসে ছবি তুলতে পারবে। অতনুর বাবার খুব টায়ার্ড লাগছিল, বলছিল চলো আগে একটু বসে নেই ছায়া দেখে কোথাও, তারপরে ওইটা আবার ভালো সুন্দর করে ঘুরে ঘুরে দেখবো। তো আমিও খুঁজছিলাম কোথায় বসা যায়, এখানে যত সব প্রেমিক প্রেমিকাদের আনাগোনা আনাচে কানাচে সবাই বসে আছে। হুটহাট করে কোথাও কোনো জায়গায় যাওয়া যাবে না। তো কি বলবো, আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারেন, আমি তো গিয়েছি। আর যারা দেশের বাইরে থেকে দেখছেন, তারা যদি কখনো বাংলাদেশে আসেন, অবশ্যই এখান থেকে একটু ঘুরে যাবেন যশোর জেলার গদখালি গ্রামে, ফুলের রাজ্যে, ঠিক আছে? তো এই যে আমি আর অতনুর বাবা একটা জায়গায় বসেছি দুজনে মিলে। আমাদের দুজনকে কেমন দেখা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। আর কাকে বেশি সুন্দর লাগছে, আমাকে নাকি অতনুর বাবাকে? অতনুর বাবা দেখেন আমার সাথে দুষ্টামি করছে, ওকে ক্যামেরায় আনতে পারি না, আনলেই ওরকম মুখ টুক বিকিশিকি করে বলে ওর সাথে আমি ছবিও তুলি না, ভিডিওও করি না। কিন্তু আজকে যেহেতু বেড়াতে এসেছি স্বামী স্ত্রী দুজন, একটা কিছু স্মৃতি না রাখলে তো আবার হবে না, সেজন্য আমি একটু ওর সাথে ছবি তুলছি। কিন্তু ওর অবস্থাটা দেখেন কি করছে, বলেন একে নিয়ে কি ছবি তোলা যায় না ভিডিও করা যায়? অস্বস্তি। আর আমি ওকে বলছি আমাকে একটু ভিডিও করে দাও, আমার সাথে ঝগড়া করছে, বলছে এই রোদে ভিডিও করতে হবে না। আমি বললাম এত কষ্ট করে এসেছি আমার বন্ধুদেরকে দেখাবো, তুমি আগে আমাকে ভিডিও করিয়ে দাও না প্লিজ। অনেক রিকোয়েস্ট করার পরে তো হাজির। আর এই দেখেন আমার ছেলে অতনু, আজ আমি আর অতনু কিন্তু একই ড্রেস পরেছি, মানে এক কালারের ড্রেস। আমাদের দুজনকে কেমন লাগছে সেটা ভালো করে জানাবেন। ও তো খুব খুশি, আর ও চাইছিল নাগরদোলায় টোলায় উঠতে, কিন্তু আসলে এই সময়টাই সব বন্ধ, আর এজন্য ওঠাতে পারিনি। নেক্সট কোনো একদিন উঠিয়ে নেব। তো দেখেন আমাকে বলছে পেতনির মতন দেখতে লাগছে, তো আপনারাই বলেন আমাকে কি পেতনির মতন দেখা যাচ্ছে? আমার তো মনে হচ্ছে ফুলের ব্যান্ডটা মাথায় দিয়ে পুরো রানী রানী লাগছে। তো যাই হোক, ওর সাথে ঝগড়া করে আর লাভ নেই, রিকোয়েস্ট করেছিলাম তো ভিডিও করে দিচ্ছে এখন। তো এদিক থেকে না ওদিক থেকে, এখানে দাঁড়াও না ওখানে দাঁড়াও, এইসব করছে পরে। তো অবশেষে একটা জায়গা সিলেক্ট করলাম। এবার আসেন কিছু ফুল দেখে আসি, ফুল দেখলে চোখ জুড়িয়ে যাবে, মন ভরে যাবে। মন খারাপ থাকলে সত্যি ফুল অনেক ভালো লাগে। আর এই নিষ্পাপ পবিত্র ফুল কত যে মনে আনন্দ দিতে পারে, আজ আমি যদি এখানে না যেতাম তাহলে আমি বুঝতাম না। এতদিন ভাবতাম মানুষ ফুল কি দেখতে যায়, বাড়িতেও তো হয় ফুল, কিন্তু এখানে ফুলগুলো দেখলে না মনে হয় যে না, সত্যি অনেক সুন্দর, ফুলের মধ্যেও অনেক কিছু দেখার আছে। আমার না নায়িকাদের মতন করে এরকম করে ভিডিও করতে খুব ইচ্ছা করে, কিন্তু না আমার ক্যামেরা ভালো, না আমার ক্যামেরা ম্যান ভালো। তারপরেও একটু চেষ্টা করি ঘুরপাক খেয়ে, দেখা যাক কেমন লাগে। জানি না কেমন হচ্ছে ভিডিওটা। এত রোদ, ভিডিও করার মতন কোনো এনার্জি থাকছে না, মনে হচ্ছে মাথার উপরে কেউ পাইপ দিয়ে এনার্জি গুলো চুষে নিচ্ছে। কিন্তু তারপরেও অতনুর বাবা যা পারে করে দিয়েছে ভিডিওটা। আর আমার তো ফুলের এখানে এসে নাচতে ইচ্ছা করছিল, যদি কোনো কেউ গান বাজাতো তো আমি নেচে দিতাম। এত সুন্দর ফুল, মনে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে মাথায় যদি একটু চুল থাকতো, তো সব ফুল আমি মাথায় করে বয়ে নিয়ে আসতাম। মাথায় নেই চুল, গুজবো কোথায় বলেন তো? আর এত সুন্দর ফুল বন্ধুরা, আমার তো মনে হচ্ছিল বাড়ির থেকে বস্তা নিয়ে এসে বস্তায় ভরে নিয়ে আসি, কিন্তু নিয়ে এসেই বা কি হবে, বাড়ি আনতে আনতেই তো নষ্ট হয়ে যাবে। ওর চেয়ে গাছে আছে থাক। ফুল কিন্তু গাছেই ভালো মানায় কারো হাতের থেকে। কিন্তু তারপরও আজ আমি মাথায় দিয়েছি, আপনারা একটু জানাবেন। আর এখানে নাচতে নাচতে ঘুরতে ঘুরতে গিয়ে ওই প্রজাপতির কোলে যেয়ে থাপ করে বসলাম। আর কি গরম, আমার তো জ্বলে গিয়েছিল, তারপরও ভিডিও করছিলাম বলে চুপচাপ বসে বসে স্টাইল দিচ্ছে, কিন্তু ওদিকে পাছা কিন্তু আমার পুড়ছে বন্ধুরা। কেউ মাইন্ড করবেন না, যেটা সত্য সেটাই বলেছি। তো আমাকে কেমন লাগছিল এখানে বসে একটু বলেন। আমি বলছিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করো, গেল গেল আমার সব গেল। আর এদিকে দেখেন সূর্যমুখী ফুল, আর এদিকে অতনু আমাকে খুব সুন্দর একটা ফুল তুলে এনে গিফট করেছে। আর এই সেই সূর্যমুখী ফুল, বাবারে এক থালা।
তো বন্ধুরা অতনু এই সূর্যমুখী ফুল দেখে ভীষণ খুশি হয়েছিল, আমারও ভালো লেগেছিল। আর এই হচ্ছে ওইখানে সবচেয়ে উঁচু জায়গা, পাহাড়ের ওপরে উঠেছি। আর এই পাহাড়ের ওপর থেকে পুরো পার্কটাকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। পাহাড়ের উপরে একটা ভালোবাসা গাছ, আর সেই ভালোবাসা গাছে আমি আর অতনুর বাবা ঝুলছি। তো বন্ধুরা কত সুন্দর দেখেন, ওপর থেকে কিন্তু পুরোটা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অতনু খুব খুশি হয়েছিল আর আমাকে বারবার বলছিল যে মা আমি নাগরদোলায় উঠবো, কিন্তু আসলে হলো না। আর ওপর থেকে কিন্তু ফুল বাগানটা হেব্বি লাগছিল। আর এই গাছটাতে দেখেন বাবুই পাখির বাসা বানিয়ে রেখেছে, মানে মনে হচ্ছে যেন বাবুই পাখির বাসা ঝুলছে। খুব সুন্দর লাগছিল, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই গোড়ায় তো অনেক ফুল। এদিকে অতনু দেখেন কোথায় উঠেছে। ও তো এই রোদের ভিতরে ক্যাপটা পরতে বলছে, কিছুতেই পরবে না। ওর মানে এত জ্বালাতন করতেছে, কিন্তু কিছু করার নেই। আর এদিকে ইনি দাঁড়িয়েছিল, পিছন থেকে ক্যামেরাটা নিয়ে গেছিলাম। তারপরে তো ভীষণ বকা দিচ্ছে যে এইসব করছো কেন আমার সাথে। তারপরে এই যে দেখেন দোলনা। আর এই ফুলটা জানি না কি নাম, কিন্তু কালারটা আমার মন মানে একদম শেষ করে দিচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে। এই কালারের একটা শাড়ি জীবনে কখনো একদিন কিনবো, এত ভালো লাগে ওই কালারটা আমার। এদিকে দেখেন আরো একটা প্রজাপতি। এই জিনিসগুলো এত সুন্দর এই পার্কের ভিতর, মানে ছবি তুললে সেই ছবি অবশ্যই অবশ্যই ভাইরাল হয়ে যাবে। অনেক মানুষ এখানে নাম না জানা নামি দামি অনেক মানুষ আসে রোজ। আর এত এত ফুল দেখালাম, ফুলের রানীকে দেখাবো না তাই হয়? এই যে দেখেন গোলাপের বাগান। উফ বন্ধুরা, গোলাপের বাগান এই কথাটা বলতে গেলেও জানটা জুড়িয়ে যায়। বলেন আমাদের টবে কোনো রকম একটা দুটা গাছ থাকে, তাতে বছরে একটা ফুল ফুটলে কি আনন্দ লাগে। আর এখানে তো টোটাল একটা গোলাপের বাগান। আরো তো রাস্তায় আস্তে আস্তে অনেক গাছপালা দেখেছি ফুলের, কিন্তু সেগুলো মানে এই অঞ্চলটা শুধু ফুলই চাষ হয়। আর এখানকার ফুল সারা বাংলাদেশে বিক্রি হয়। আশেপাশে সব মাঠ, আমাদের বাড়ির পাশের মাঠে যেরকম ধান চাষ হয়, আর এখানে মাঠে ফুল চাষ হয়। এইগুলো তো জাস্ট অল্প অল্প করে ঘিরে পার্ক বানানো, বাট পাশের সব মাঠকে মাঠ, গোলাপ গাঁদা মানে রজনীগন্ধা, কি ফুল নেবেন এখানে। আর আমি না অতনুর বাবাকে বলেছিলাম বিয়েতে তো পালকি করতে পারোনি, বা পালকিতে এখন পাওয়া যায় না, তো এখন আমাকে একটু পালকিতে ওঠাও। তো বললো আচ্ছা ঠিক আছে ওঠো। পালকিতে উঠে ছবি টবি তুলেছি, আর তারপর কিন্তু আমরা এবার চলে যাচ্ছি, কারণ না প্রচন্ড রোদ, খিদে পেয়েছে, বাইরে যেয়ে কিছু খাবো। খাওয়া দাওয়া করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, তা নাহলে রাত হয়ে যাবে অনেক, যেহেতু মোটরসাইকেলে এসেছি সেজন্য বেশি রাত করা যাবে না। আর এখন দিনকাল অত ভালো না, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম পার্কটা ঘুরে ঘুরে। আর এত টায়ার্ড লাগছিল, মনে হচ্ছিল ডাবের জল কোক ফান্টা সব খেয়ে ফেলবো। তারপর আমরা বাইকে উঠে গেলাম, আর এবার কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। তো আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম ছিল। যদি কেউ মিস করে থাকেন, আপনাদেরকে বারবার বলছি একদম মিস করা যাবে না, প্রথম থেকে দেখতে থাকুন। আমি তাহলে আজকের মতো চলে গেলাম, টাটা। বন্ধুরা কেউ চলে যাবেন না, সুন্দর একটা সিন মিস হয়ে গিয়েছে। এই যে হলো ফুলের গাড়ি, বাড়ি যেতাম যদি এই গাড়িতে করে তাহলে বাড়ি যাওয়াটা সার্থক হয়ে যেত। দেখেন কত সুন্দর ফুলের গাড়ি, মানে গরুর গাড়িটা ফুলের গাড়ি করে দিয়েছে, খুবই সুন্দর লাগছে। এটা কিন্তু আপনাদের দেখাতে আমি ভুলে গিয়েছিলাম।